কলম প্যাকেটের নামে চলছে প্রতারণা। যে প্রতারণার জাল বিছিয়ে ভয়ঙ্কর চক্র লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। কলম প্যাকেজিং জবের নামে নতুন এই প্রতারক চক্রটি টার্গেট করছে বেকার নারীদের, যাদের অনেকেই এই ফাঁদে পা দিয়ে হারিয়েছে টাকা, কেউ হারিয়েছেন পরিবার। দিনের পর দিন অনলাইন প্রতারণা ভয়াবহ রূপ ধারণ করছে। দ্রুত উপার্জনের প্রলোভন দেখিয়ে ঘরে বসে আয় করার চিত্ত বিকর্ষক ধারণা দিয়ে একটি সংগঠিত প্রতারক চক্র মানুষের সঞ্চয় কেড়ে নিচ্ছে। তাদের সর্বশেষ কৌশলটি হচ্ছে কলম প্যাকেজিং জব, যা মূলত প্রান্তিক অঞ্চলের নারীদের টার্গেট করছে এবং বহু পরিবারের মধ্যে সাংসারিক সংকট সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং পেজগুলোতে দীর্ঘদিন ধরেই কলম প্যাকেজিং এর মতো কাজের অসংখ্য অফার দেখিয়ে মানুষকে টার্গেট করা হচ্ছে। প্রচারণায় বলা হচ্ছে মাত্র কয়েকটি ধাপ পেরিয়েই ঘরে বসে আয় হবে। মাসিক হিসেবে 15,000 টাকার মতো আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রকৃতপক্ষে আগ্রহী ব্যক্তিরা যখন যোগাযোগ করে তখন প্রথমে নথিভুক্ত বা সদস্য পদ হিসেবে অল্প কিছু টাকা দিতে বলা হয়। এরপর ধাপে ধাপে নতুন নতুন ফি আর প্রক্রিয়া ফি দাবির মাধ্যমে অনেক সময় বড় অঙ্কের টাকা উঠিয়ে নেওয়া হয়, কিন্তু প্রতিশ্রুত কাজ বা পণ্য কখনোই পৌঁছায় না। ভুক্তভোগীদের মধ্যে একজন জানান, প্রাথমিকভাবে 1500 টাকা পাঠানোর পর প্রতিশ্রুতি মোতাবেক টাকা ফেরত বা উপার্জনের কোনো চিহ্ন পাননি। পরবর্তীতে আরো অর্থ দাবি করা হয়। টাকা না দিতে পারলে তারা ফোন রিসিভ করে না। তিনি যে 1500 টাকা দিয়েছেন সেটি ফিরিয়ে দেওয়ার দাবি করলে প্রতারকরা বলেন একদিন পর ফেরত দেবেন, কিন্তু তার কোনো উত্তর মেলেনি। আরেক ভুক্তভোগী জানান, ওই প্রতারণার জের ধরে তার উপর নানা সাংসারিক অনিশ্চয়তা নেমে আসে। স্বামী নির্যাতন, পরিবারের বিবাদ ও সামাজিক লাঞ্ছনা, শেষ পর্যন্ত পরিস্থিতি খারাপ হয়ে যায়। অনেকেই ধার করে সঞ্চয় ঢালিয়ে এসব প্রতারণার ফাঁদে পড়ছে। কেউ আবার চাকরি, পরিবার হারানোর পর্যায়ে পৌঁছেছেন। প্রতারণাকারীরা ভার্চুয়াল আইডি ও মেয়েদের জন্য ইনহোম জব প্রতিশ্রুতি দেখিয়ে প্রথমেই অল্প টাকা তুলে নেয়। পরে প্যাকেজিং সরঞ্জাম ও প্রসেসিং ফির নাম করে ধীরে ধীরে আরও দাবি করে। সচরাচর গ্রাহক সেজে যাচাই করলে দেখা যায় কাজের কোনো চিহ্নই নেই। পণ্য না আসা বা অর্থ ফেরত না দেওয়ায় চক্রের স্বভাব। মূলত অনলাইনেও কাস্টমার কেয়ার ও সাপোর্ট ভেরিয়েবল দ্বারা সময়ের সঙ্গে ফোন ভঙ্গ করে আর টাকা আদায় বন্ধ করে দেওয়া হয়। মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, এমন ধরনের অভিযোগ পেলে তা নজরে নেওয়া হচ্ছে এবং ন্যায্য ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের কর্মকর্তারা সতর্ক করে বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময় সর্বদা সচেতন থাকা প্রয়োজন এবং অতিরিক্ত আয়ের প্রতিশ্রুতিতে দ্রুত লেনদেন করার আগে পুরোপুরি যাচাই করা উচিত। তারা আশ্বাস দিয়েছেন, চক্রটির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। অনলাইন প্রতারণা থেকে রক্ষা পেতে কিছু সাধারণ সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে। অত্যাধিক উচ্চ আয়ের প্রতিশ্রুতি করলে প্রথমেই সন্দেহ করা, পরিচিত বা যাচাইযোগ্য প্রতিষ্ঠানের বাইরে কোনো অফার থেকে বিরত থাকা, কোনো পেমেন্ট করার আগে পরিবারের সঙ্গে